বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি ফিতা কৃমি নিয়ে কথা বলবো। আমার চ্যানেলে এর আগে আমি পাতা কৃমি নিয়ে কথা বলেছি, গোল কৃমি নিয়ে কথা বলেছি। আজকে আমি ফিতা কৃমি নিয়ে কথা বলবো। আসলে এই কৃমিগুলা কিন্তু গরুর জন্য খুবই ক্ষতিকর এবং ভয়ঙ্কর। আপনার গরুর শরীরে যদি কৃমি বাসা বেঁধে থাকে কোনোভাবে অন্ত্রনালীতে, পাকস্থলীতে, তাহলে সেই গরু পালন করে আর ভাই কোনোভাবে লাভবান হতে পারবেন না। প্রথমে এই কৃমিগুলাকে মুক্ত করতে হবে আর কি। তো যেহেতু আমি গোল কৃমি নিয়ে কথা বলেছি, পাতা কৃমি নিয়ে কথা বলেছি, ফিতা কৃমি নিয়ে কথা বলবো ছোট্ট করে, যে কি কি বিষয় লক্ষ্য করলে বুঝবেন যে এই ফিতা কৃমি দ্বারা গরু আক্রান্ত হয়েছে, আর এটা কিভাবে পরিহার করবেন, এই বিষয়গুলো ছোট্ট করে বুঝিয়ে বলবো। তো যদি ফিতা কৃমি সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন। আর যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এবং আমার ফেসবুক গ্রুপে কমেন্ট করবেন। তো ফিতা কৃমি, এই কৃমি সাধারণত পশুর অন্ত্রনালীতে বাস করে। আর এই ফিতা কৃমি কিন্তু অনেক রকম হতে পারে। এটা ফিতা কৃমি নাম বলে যে শুধু ফিতার মতো হবে তাও না, এটা লম্বাও হতে পারে। আবার এই ফিতা কৃমি কিন্তু অনেক সময় খণ্ড খণ্ড হয়। তাছাড়া দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফিতা কৃমি চ্যাপ্টা হয়, সাদা বর্ণেরও কিন্তু হয়ে থাকে। তো এই বিষয়গুলো খুবই সতর্কতার সাথে দেখতে হয়। আর আরেকটি বিষয় আছে যে এই ফিতা কৃমি কিন্তু লম্বায় 15 মিটার পর্যন্ত হতে পারে। এদের দৈর্ঘ্য লম্বায় 15 মিটার পর্যন্ত হতে পারে, কিন্তু এরা দেহের মধ্যে খণ্ড খণ্ড হয়ে থাকে। এই বিষয়টা একটু আশ্চর্যজনক। আর মলের সাথে বেরিয়ে এসে বিভিন্নভাবে অন্যান্য যে পশু পাখি আছে তাদের পেটের মধ্যে চলে যায় আর কি। মোট কথা, ফিতা কৃমিটা মলের মাধ্যমে ছড়ায়, এটা মলের সাথে বের হয়ে এসে অন্যান্য পশু পাখির পেটের মধ্যে চলে যায়। আর কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন যে গরুর ফিতা কৃমি হয়েছে। গরু, মহিষ, ছাগল যাই বলেন, এদের ফিতা কৃমি হয়েছে। এটা যদি বাছুরের ক্ষেত্রে হয় তাহলে দেখবেন যে অধিক হারে যদি কৃমিটি হয় তাহলে বাছুরের হজম শক্তি একবারে কমে যাবে, হজম শক্তিতে বিঘ্ন ঘটাবে। বারবার পশু যাই খাক কেন, বাছুর যাই খাক না কেন, সেটা ঠিক মতো হজম হতে দিবে না এই ফিতা কৃমিতে। আর পশুর পেট ফুলে উঠবে অবশ্যই। যদি অধিক পরিমাণে কৃমি থাকে সেটা গরু বাছুরের পেটে, তাহলে দেখবেন যে পশুর পেট অধিকাংশ ফুলে যাচ্ছে, অধিক হারে ফুলে যাচ্ছে আর কি। তাছাড়া উদরাময় সমস্যা হবে এবং শরীর খুব দুর্বল হয়ে যাবে। এটা হচ্ছে কমন সমস্যা, সকল কৃমির সেম সমস্যা। আর অধিক হারে যদি অন্ত্রনালীতে কৃমি হয় তাহলে ভিতরে এক ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়, যে বিষক্রিয়ার ফলে পশু খুব দ্রুত মারা যায়। গরুর পেটে, বাছুরের পেটে, বাংলা ভাষায় বলতে গেলে বাছুরের পেটে যদি এই পরিমাণটা অনেক বেশি হয়ে যায় তাহলে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু বাছুর মারা যায় খুব দ্রুত। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, এটা গোল কৃমির মতোই, এরাও পাকস্থলীর দেওয়াল থেকে রক্ত চুষে খেতে পারে। তাছাড়া সে যে জায়গা থেকে রক্ত খায় আর কি, সেই জায়গায় রক্তক্ষরণের মাধ্যমে পশু মারাও যায়। অন্যান্য যে কৃমিগুলো আছে, বাদ বাকি লক্ষণগুলো সেই কৃমির মতোই। তো সম্মানিত খামারি ভাইয়েরা, ফিতা কৃমি আসলে এটা ছোট্ট একটি বিষয় ছিল, আমি তারপরও আপনাদের সামনে তুলে ধরলাম। বিষয়টা হয়তো অনেকেরই জানা ছিল না, কারো কারো কাজেও লাগতে পারে। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।